প্রতিষ্ঠানের দায়িত্বশীল অ্যাডভোকেট মাইনুল শহীদ ভাই, সম্ভবত উনি সভাপতির পদ নিয়ে নাই, উনি আছেন একজন কোরআনের খাদেম হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। নইলে বাথরুমের টাঙ্কিও সে ঠিক করে, পাইপ ফেটে গেলেও নিজের হাতে ঠিক করে, বাচ্চাদের খাবারও রান্না করে দিচ্ছে, আবার কোথাও ময়লা থাকলেও পরিষ্কার করতেছে। এটা বোঝা গেল যে তিনি আত্মা দিয়ে কাজ করে, এটা শ্রম দিয়ে কাজ করে না, এটা ঈমান দিয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ। বরকত পেতে গেলে নিজেকে খাদেম হতে হয়, নিজেকে একেবারে মাটির সাথে মিশাই দিতে হয়, তাহলে আল্লাহর এই তাওহীদের বাগানটা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। দুই, আর একটা কারণ হতে পারে, আপনারা একটু শিক্ষা নিয়েন তো ভাই, ক্যামেরা আছে না থাকে কথাটা বলেই ফেলি। সম্ভবত উনি বা এই দায়িত্বশীলরা আমাদের আকীদা যাদের শুদ্ধ, মানহাজ যাদের শুদ্ধ, দুনিয়াবি মানুষ হিসেবে ভুলভ্রান্তি আমাদের সবারই থাকবেই, এ কারণে তিনি হিংসা করে না, এই বাগানে সব রকম ফুলকে ভালোবাসে। এটা হতে পারে একটা কারণ। কেন বললাম জানেন? সিন্ডিকেট চলে মাঠে, ব্যবসায় সিন্ডিকেট চলে না মনে হয়। অপরিচিত একটা জায়গায় যায় একটা ডিমের দোকান দেন তো দেখি, ব্যবসা করেন তো দেখি, বাকি ডিমওয়ালা কি করে। একটা গরুর মাংসের দোকান দেন তো দেখি, পরিস্থিতি কত জটিল হয়, সিন্ডিকেটে টিকতে পারবেন না। কিন্তু আমার মনে হয় এই বাগানে একটা সুবিধা, তিনি কারোর মতামত নিয়ে কোনো আলেমকে ভালোবাসেন না, কে কি বললো তা মনে করে না। যার আকীদাটা, ফাউন্ডেশনটা শুদ্ধ, যার মানহাজটা শুদ্ধ, এমন ছোট থেকে বড় সবাইকে ধারাবাহিকভাবে এই বাগানে আনতেছেন। আলহামদুলিল্লাহ।